নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আজকের বারটি হলো বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8টা। আর দেখো, এরই মধ্যে আমি বেশ কিছু জামা কাপড় কেচে স্নানও সেরে ফেলেছি। কালকে দেখলে না, খাট থেকে বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু তুলে রেখেছিলাম, সেগুলোই আজকে সকাল সকাল উঠে সমস্তটা কেচে ধুয়ে দিয়েছি। আর সমস্ত কিছু ভিতরেই মেলছি, মানে ছাদে আমাদের যে ঘরটা আছে ওই ঘরের মধ্যেই, কারণ আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো কোথায় আর মেলবো, তাই ভিতরেই মেলে রাখছি ছাওয়াতে। না এই জামা কাপড়গুলো কবে শুকাবে আর কবেই যে আবার রোদের মুখ বেরাবে সেটাও জানি না। আবার একটানা বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, তারপরে বাসি কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ধুয়েছি, তার সাথে বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু কেচে ধুয়ে ওপরে মেলে দিয়ে আসলাম। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় সারাদিন বৃষ্টি হবে। এই বর্ষাকাল শুরু হয়ে গেল, এবার এই জামা কাপড় শুকানো নিয়ে হবে ঝামেলা। তো যাই হোক, ওপরে জামা কাপড় মেলে দিয়ে এসে নিচে এসে ঠাকুরের বাসন মাজলাম, ঠাকুর ঘর মুছলাম, তারপরে ফুলও তোলা হয়ে গেছে। তারপর ভেবেছিলাম ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখন দেখছি বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, তাই ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েও দিয়েছি। আর এখন ওই 9টা মতো বেজে গেছে, 9টার একটু বেশি বাজে। 9টার দিকে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, এখন ওই 9টা 15 মতো বাজে। এখন আমি পুজোটা এখন বেশি বকবক না করে পুজোটা দিয়ে নিই। দেখো, আমি কিন্তু আজকে সকাল সকাল পুজোটাও সেরে ফেললাম। পুজো দেওয়ার পর, মানে ঠাকুরের আসন ফুল দিয়ে সাজানোর পর, ঠাকুর ঘরটা যে এত উজ্জ্বল লাগে না দেখতে, যে কি বলবো। দেখো কত অপূর্ব লাগছে ঠাকুর ঘরটা দেখতে। তো যাই হোক, ওদিকে পুজো দেওয়া আমার হয়েই গেছে। আর এখন ঘড়িতে ওই 10টা মতো বাজে, আমার ছেলেরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। তো পুজো দিয়ে এসে আমি বসিয়ে দিলাম একদিকে চা। আর আগের দিন রাত্রেবেলা মোগলাই ভাজা হয়েছিল না, সেখান থেকেই একটা মোগলাই বেঁচেছিল। তো সেই মোগলাইটা ফ্রিজে রাখা হয়েছিল। তো কালকে তো মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন আর খেতে পারিনি, কারণ মঙ্গলবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, তাই ওটাই না এখন বের করে একটু গরম করে নিচ্ছি। ওটাই ভাবছি এখন চা দিয়ে খেয়ে নেব। জানি এটা খাওয়া একটু শরীরের পক্ষে ক্ষতিকারক, দুধ চা দিয়ে আবার মোগলাই, তো তবুও মুখের স্বাদের জন্য মাঝে মাঝে খেতে হয়। এই দুধ চা দিয়ে না দেখবে এরকম ভাজাভুজি জিনিস খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো দেখো, মোগলাইটা গরম করে আমি পিস পিস করে কেটে নিলাম, আর চাটাও এখন ছেঁকে নিচ্ছি। দেখো, আজকে সকালের খাবারটা আমি কিন্তু একদমই গুছিয়ে নিয়েছি। মোগলাইটা যেহেতু দুবার করে গরম করা হয়েছে, তো সেই কারণে দেখতেই পাচ্ছ একটু উপরের দিকটা কালো কালো হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা তো খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপরে চলে এসেছি নিচে। আজকে না নিচের ঘরের বাসি বিছানাটা তোলা হয়েছিল না। আসলে সকাল থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি না যে এই বাসি বিছানাটা মাঝে মাঝে আমার তুলতে দেরি হয়ে যায়। তো যাই হোক, ওদিকে আমি যখন চা খাচ্ছিলাম তখনই ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছিল, আর ও স্কুল থেকে বাড়িও চলে এসেছে। আর এখন আমি বাসি বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি। আর আজকে দেখো, বালিশগুলো একটু অন্য রকম করে রাখলাম। এইভাবে বালিশ রাখলে না খাটটা বেশ ভালো লাগে দেখতে, তাই আজকে ইচ্ছা হলো একটু এইভাবে বালিশগুলো রাখি। আমার না ইচ্ছা আছে ওই যে খাটে কুশনগুলো থাকে না, ওগুলো কেনবার। দেখি কবে কিনতে পারি, কিন্তু আমার ওইগুলো কেনার খুব ইচ্ছা। সুন্দর করে খাটে সাজিয়ে রাখলে না বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, দেখো এই পায়ের কাছটায় কাঁথাগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই কাঁথাটা আমি গায়ে দিই, আর একটা যেই সাদা এই কাঁথাটা দেখছো, এটা ছেলের গায়ে দিই। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, পাখা চালালে না বেশ ভালোই ঠান্ডা লাগে, তো কাঁথা এখন আমাদের লাগেই। আর এদিকে দেখো, ঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘরটা বলতে খাটটা,
খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘরের মধ্যে দেখবে তুমি যদি খাটটা একদম সুন্দর করে গুছিয়ে রাখো না, তাহলে দেখবে ঘরটাই তোমার গোছানো মনে হয়। তো যাই হোক, যেই জায়গাটা আমার শান্তির জায়গা সেটা অগোছালো থাকতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে খাটটা আমি সব সময় ফিটফাট রাখবার চেষ্টা করি। খাট কেন, পুরো নিজের ঘরটাই আমি সবসময় ফিটফাট করে রাখি, আমার খুব ভালো লাগে। আর কি বলতো, ঘর বাড়ি গোছাতে সাজাতে আমার খুব ভালো লাগে। যদি বলো আমার সব থেকে বেশি কোন কাজটা করতে ভালো লাগে, সেটা হচ্ছে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিটফাট করে গুছিয়ে রাখতে। যাই হোক, ওদিকে ঘর তো পরিষ্কার করে নিয়েছি, তারপরে চলে এসেছি বাইরে। আগের বৃহস্পতিবার ঠাকুরের আসন থেকে যেই কাপড় চোপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো দেখো ধোয়াই হয়নি। দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, আবারও কালকে বৃহস্পতিবার। আর কালকে তো আমার এই কাপড়গুলো লাগবে, কারণ কালকে আবার ঠাকুরের আসনের কাপড়গুলো বদলাতে হবে। তো সেই কারণে ভাবলাম এখনই কাপড়গুলো ধুয়ে দিই। আর দেখো বাইরে এখনও অনবরতেও বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে মনে হয় না আর বৃষ্টি কমবে। আর কি বলো তো, দিনের বেলাটা সারাদিন বৃষ্টি হয়, আর রাতের দিকে গিয়ে কিন্তু আর একদমই বৃষ্টি হয় না, দেখি বৃষ্টিটা কমে গেছে। তো যাই হোক, নিচে ঠাকুরের কাপড় চোপড়গুলো মেলে সোজা চলে এসেছি ওপরে রান্নাঘরে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর দেরি করলে চলবে না। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা এখন বলছে দুপুর 11:30, আর এখনও আমি এই ভাত খাইনি। ওই যে সকালে চা খেয়েছিলাম ওটাই খেয়ে রয়েছি। আর সকাল সকাল যেহেতু ভাত খেয়ে নিই না, তো সেই কারণে ভাত না খেলে মনে হয় যেন কিছু একটা খাইনি। তো ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কোসন মেজে তারপরে একটা কাজ আছে, ওই কাজটা করে রেখেই ভাতটা খাবো। তো এই তো রান্নাঘরটা তো পরিষ্কার করেই নিয়েছি, আর ঝুড়ির মধ্যে কয়েকটা মাজা বাসন ছিল, সেটা জায়গায় রেখে ঝুড়িটা ফাঁকা করে নিলাম। কারণ এই ঝুড়িটাতে আবার বাসন মেজে মেজে এখন যেহেতু রাখবো, তো সেই কারণে আর কি। তো ওদিকে কিন্তু আমি বাসন মেজেও নিয়েছি। বাসন মাজাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দেখো এখানে যেহেতু বাসন কোসন মাজা হয়, তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। তো সেই কারণে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখলাম। 1.5 ঘন্টা পরে ঝাঁটা দিয়ে একটু ঘষে দেব, তাহলেই একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখো আজকে আমাদের রান্না হয়েছিল কি বলো তো, একদম স্পেশাল একটা রান্না, নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি, আর হয়েছিল মিষ্টি কুমড়ো ভাজা। নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি কে কে খেয়েছো বলো তো? আমি কিন্তু আগে কোনোদিনও খাইনি, বিয়ের পরেই প্রথম খেয়েছি। আর খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আমার শাশুড়ি মাকে আমিই বলেছিলাম নারকেলের দুধ দিয়ে একটু ডিম রান্না করতে। দেখো আজকে আমার শাশুড়ি মা করে ফেলেছেন নারকেলের দুধ দিয়ে ডিম, বেশ ভালো লাগছিল খেতে। তো তারপরে এই যে শ্বশুরমশাই যেহেতু পান খান, উনি পান নিয়ে এসে আমাকে বললেন যে পানগুলো একটু ধুয়ে রাখতে। তাই দেখো আমি এখন পানগুলো ধুয়ে রাখছিলাম। আর মাঝে না এই যে তখন দেখলে ব্লিচিং পাউডার ছড়াচ্ছিলাম, তার মাঝে অনেকটাই সময় কেটে গেছে, মানে 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। এর মাঝে আমি ভাত খেয়েছি, ছেলেকে ভাত খাইয়েছি, তারপরে এসেছি এই যে বাথরুমটা ঝাঁটা দিয়ে ভালো করে ঘষতে। 1-1.5 ঘন্টা না রাখলে না এরকম পরিষ্কার হতো না। দেখতেই পাচ্ছ আগের আর এখনকার মধ্যে পার্থক্য একদম কিন্তু ঝকঝকে হয়ে গেছে। আর যদি সারা রাত ছড়িয়ে রাখা হতো তাহলে আরও বেশি পরিষ্কার হতো। তো যাই হোক, এখনও কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এদিকে কাজবাজ সারছিলাম, আর ওদিকে দেখো ছেলেকে স্নান দান করানো, খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছিলো। আর ও দেখো জানলায় বসে বসে ওখান থেকে বৃষ্টি দেখছিল। ও বৃষ্টি পড়লে এরকমটাই করে, একা থাকলে জানলার ওখানটা বসে বসে বৃষ্টি দেখে। তো যাই হোক, আমার সমস্ত কাজবাজ তখন হয়ে গেছিলো। তারপরে ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার কাজ করছিলাম, মানে ভিডিও এডিট করা। আর এখন ভয়েস ওভার দিতে এসেছিলাম ওপরে। আর ওপরে এসে দেখছি বাইরে এখনও সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দেখো দূরে দুটো হাঁস দেখতে পাচ্ছ, ওই দেখো আমাদের বাড়ির পাশেই একজনদের বাড়িতে না এই হাঁস দুটো পোষে। আর দেখো বৃষ্টির মধ্যে ওরা কি সুন্দর বৃষ্টিতে ভিজে ভিজে খেলা করছে। এখন ঘড়িতে ওই 5টা মতো বেজে গেছে। আর এখন আমি বিকেলের কাজকর্মগুলো করে নিচ্ছি। বিকেলের কাজকর্ম বলতে এই যে
ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সেই জন্যই আর কি সমস্ত ঘর আমি এক এক করে এখন ঝাড় দিয়ে নেব। সবার প্রথমে ওই যে ঠাকুর থাকে যেই ঘরটায়, সেই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই ঘরটাতে, মানে রান্নাঘরের মধ্যে যেই ঘরটা রয়েছে, তো সেই ঘরটাও ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে চলে যাব নিচে। আর আমার ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি। ওকে ভাবছি এখন নিচে গিয়ে ডেকে তুলবো, কারণ এরপরে ঘুম থেকে উঠলে না ও রাতে আবার সহজে ঘুমাতে চাইবে না, কারণ এখন এমনিতেই 5টা বেজে গেছে। তো যাই হোক, অনেকক্ষণই ঘুমিয়েছে, 2টোর দিকে ঘুমিয়েছে, আর এখন ঘড়িতে ওই 5টা বাজে। তো এই তো ওপরের সমস্ত ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। চলে এসেছি নিচে এসে নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন সব শেষে ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা রয়েছে সেটাই কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, ওদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘরে গিয়ে একটু বসেছিলাম, আর এরই মধ্যে হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা জামা কাপড় পাল্টে নিয়েছি, এখন সন্ধ্যা দেব। তো সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত ঘরের লাইটগুলো আমি এক এক করে জ্বালিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় না আমি সমস্ত জায়গায় যেখানে যেই লাইটটা আছে সব লাইট জ্বালিয়ে দিই, এমনকি বাথরুমের লাইটও জ্বালিয়ে দিই। তারপর 5-10 মিনিট জ্বালানো থাকে, তারপরে আবার সন্ধ্যাটা নেমে গেলে আবার কিন্তু লাইটগুলো বন্ধ করে দিই। তো এই সন্ধ্যা দেওয়ার পর সমস্ত ঘরে এখন আমি সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নেব, তারপরে তুলসী তলায় গিয়ে সন্ধ্যা প্রদীপটা রেখে দেব। এই তো এখন চলে আসলাম রান্নাঘরেও একটু সন্ধ্যাবাতিটা দেখিয়ে নিচ্ছি। আর যেখানে যেই ঠাকুরের ক্যালেন্ডারগুলো আছে সেই ঠাকুরের ক্যালেন্ডারের সামনেও একবার করে সন্ধ্যাবাতি দেখিয়ে নিই। সন্ধ্যা দিয়ে ছেলেকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে। আর এরই মধ্যে শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছেন মাছ। তো মাছগুলোকে এখন আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দেখো ভাজাও বসিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্য শাশুড়ি মাই করবেন, আমি একটু কাজটা এগিয়ে দিলাম। আর দেখো মাছের মধ্যে কয়েকটা তেল হয়েছিল, তো তেলগুলো না আমি বের করে রাখছিলাম। আর এখন সব মাছ রান্না করা হবে না, এখন 4 পিস রান্না করা হবে, আর বাদ বাকিগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আজকের ব্লগটা না আমি শেষ করতে পারিনি, কারণ এই যে দেখছিলে রান্না হচ্ছিল তারপরেই কারেন্ট চলে গেছিলো আর এসেছিল অনেকটাই পরে। তো সেই কারণে আর মাছের ঝোলটা রান্না করা হবে আলু আর বেগুন দিয়ে, তো সেই কারণে আলুটা ভেজে নেওয়া হচ্ছিল। আর আনা হয়েছিল মাছের ডিমটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয়েও গেছে।